নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব আহমদে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পাক পাঞ্চাতন এবং পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব পাগল দরবেশ সাহিত্য রয়েছেন তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক এবং সকল জীবের কল্যাণ হোক। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিষ্যবিন্দু, ভক্তবিন্দু এবং আমার প্রাণপ্রিয় ভিহাসেরা, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই বিশেষ করে যারা জিন জাদুর তদবির করেন তারা আমার কাছ থেকে একটি বিষয় জানতে চেয়েছেন এবং অনেকে কমেন্ট করে বলছেন যে ওস্তাদ বা গুরুজি এমন একটি দোয়া বা ইসিম দিন যার মাধ্যমে যেটি শুনলে জিনের বাদশা পর্যন্ত দৌড়ে কাঁপে এবং ভয়ে ছুটে পালায়। তো সেরকম একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটি আমার পরীক্ষিত, আমার শিষ্যবিন্দু দ্বারা পরীক্ষিত এবং আমার ওস্তাদ বিন্দু দ্বারা পরীক্ষিত। তো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে করতে হবে চেহেল কাপ। চেহেল কাপ অনেক প্রকার রয়েছে। আমি যে চেহেল কাপটি আজকে বলবো সেটি ছোট্ট চেহেল কাপ। তা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আগে শুনুন, প্রয়োজন হলে আপনারা লিখে নিতে পারেন। তো চেহেল কাপটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা কারাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিব কাফুহা কাকামিনা কানামিন কালিকিন তাকিরুকিন কাকাদি কাদি ফি কাবাদিন তাহলিয়া মুশাক শাকাতান কাকিলকিল কালিকা কাফাকা মাবু কাফাকাল কাবু কুরবাতিন কশিয়া কাউ কাবু তাহুকি কাউ কাবাল ফালাকি। এই ছোট্ট চেল কাপটি আপনাদেরকে মুখস্থ করতে হবে এবং আমি আপনাদেরকে বলি আমার বিষয়গুলো, আমার তদবিরগুলো যারা প্রয়োগ করছেন বা যারা প্রয়োগ করে দেখেন তারা অবশ্যই জানেন যে আমার তদবিরগুলো কীরকম এবং কীরকমভাবে কাজ করে। আমি যেগুলো বিদ্যা আপনাদেরকে বিশেষ করে দিয়ে থাকি এগুলো অধিকাংশই গুরুবিদ্যা, যেগুলো অন্য জায়গায় বা কোনো কিতাবপত্রে পাওয়া খুবই কষ্টকর এবং দুঃসাধ্য। তো এই যে চেহেল কাপটি, এই চেহেল কাপটির আমল আপনাদেরকে করতে হবে ফার্স্ট। যেহেতু আমল নাও করতে পারেন, এটি মুখস্থ করলেও আপনাদের অনেক ভালো কাজ করবে এবং দেখে দেখে পড়লেও কাজ করবে। অনুমতির জন্য অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আপনারা 2টি বা 3টি করে শেয়ার করে দিয়ে নিজের নাম এবং পিতামাতার নাম লিখে দেবেন, ইনশাআল্লাহ অনুমতি প্রদান করবে সবাইকে। তো এটি বিভিন্ন ধরনের আমল রয়েছে। আমি তো বললাম যারা আমল করতে পারবেন তাদের জন্য খুবই ভালো, আর যারা আমল না করতে পারবেন তারা মুখস্থ করে এটা করতে পারবেন। তো এটির জন্য এটি পাঠ করলে জিনের বাদশা পর্যন্ত দর খাড়া হয়। এটি হলো সেই তদবির বা সেই আমল। এটি আমল করতে হয় একটানা 40 দিন। এটি আমল করতে হয় প্রতিদিন একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী। অবশ্যই শরীয়তে পাবন্দি হওয়ার দরকার এসব বিষয়গুলো করতে গেলে, ইসলামিক তদবিরগুলি করতে গিয়ে। তো এসব বিষয়ে অবশ্যই সঠিক গুরু তত্ত্বাবধানে থেকে আমলগুলো করবেন, কারণ এই আমলগুলো করতে গেলে জিন জাতিরা একটু ডিস্টার্ব করে, যারা বদমাইশ এবং খান্নাস রূপী জিন শয়তান রয়েছে তারা একটু ডিস্টার্ব করে, এটি আপনারা জানেন। তবে এটি আমল করার আগে যেহেতু আমল যারা করবেন তারা অবশ্যই নিজের যে স্থানে বলবেন সেই স্থানটি দায়রা কাটে নেবেন এবং যাকে বলা হয় বন্ধ করে নেবেন এবং নিজের শরীর বন্ধ করে নিয়ে আপনারা আমলটি করবেন। 40 দিন টানা আমল করতে হবে। আমলটির নিয়ম আমি আপনাদেরকে পুরোপুরি ভেদ সহকারে বলে দিচ্ছি। সবচেয়ে ভালো হয় আকিক পাথরের তসবির মধ্যে আমল করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো তসবি ব্যবহার করতে পারেন। এটি আমল করবেন নির্দিষ্ট স্থানে বসে প্রতিদিন একই টাইমে। অবশ্যই সম্মুখে পাক পাঞ্জাতনের খাত্রে বা পাঞ্জাতনের সম্মানার্থে 5টি ধূপকাঠি বা আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং এটি প্রতিদিন এটি পাঠ করার আগে অবশ্যই বেজর সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং এটি 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করার পর আবার বেজর সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই নিয়মে কন্টিনিউ 40 দিন পাঠ করবেন। ইনশাআল্লাহ এটি কন্টিনিউ 40 দিন করলে আপনাদের সমস্ত এর মধ্যে যত শক্তি রয়েছে, রুহানি এবং আধ্যাত্মিক যে শক্তি রয়েছে সেটি আপনাদের হাসিল হয়ে যাবে, এটি আপনাদের সিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা এটি যে কোনো কাজে, বড় বড় কাজেও প্রয়োগ করতে পারবেন। আর যারা এমনি থেকে ছোটোখাটো বিষয়গুলো করতে চান তারা এটি তেল পড়ার মধ্যে ব্যবহার করে রুগীর কানে দিতে পারেন, চোখের মধ্যে ছিটাই দিতে পারেন। ইনশাআল্লাহ রুগী জ্বালাতে জিন জাতের রুগীরা জ্বলে উঠবে। আর যদি জিন সংক্রান্ত কোনো রুগী আসে তাহলে এই চেহেল কাপের আমল যদি আপনার করা থাকে তাহলে সে এমনি বুঝতে পারবে, আপনাকে দেখলে টাস্টি খায় সে পড়ে যাবে, বলবে যে ওস্তাদ আমার ভুল হয়েছে। তো ভিডিও বড় করে আমার কোনো লাভ নেই, কারণ আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না বা আপনাদের সময় হয় না। তো
এটি যে কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন। কানে 2 বার বা 3 বার বলে ফু দিবেন, বা এখান থেকে মানে রোগী শুনতে পারে এরকম ভাবে একটু জোরে স্পিডে বলবেন যাতে শুনতে পারে, বলে ফু দিবেন। সঙ্গে সঙ্গে জিনের রোগী চিল্লাপাল্লা শুরু করবে এবং বলবে যে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। তো তারপর তার সঙ্গে কথাবার্তা বলে ছেড়ে দিবেন। সবচেয়ে ভালো হয় কথাবার্তা বলে সমাধান করে ছেড়ে দেওয়া। আপনি তো আমি রিকোয়েস্ট করবো কোনো জিনকে অযথায় কতল করবেন না বা অযথায় বন্দি করবেন না। এটি পরবর্তীতে আপনার জীবন হানি বা জীবনের ঝুঁকি বা আপনার পরিবারের বা আত্মীয় স্বজনের জীবনের ঝুঁকি হতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমরা পরবর্তীতে সেরকম ভিডিও বা সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।